হ্যালো এভরিওয়ান। তো পাহাড়ের এই শান্ত স্নিগ্ধ আর শীতল এই বাতাস থেকে তোমাদেরকে জানাই শুভ সকাল। তো আগের দিন তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যেখানে এসে স্টে করছি, মানে লাচুংয়ের আমরা যেই পাহাড়টাতে এসে স্টে করছি ওইখানটাতে কোনো ইলেকট্রিসিটি নেই, মানে কোনো কারেন্ট ওখানে ছিল না। তো আজকে আমরা সকাল সকাল একদম বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। যাই হোক, ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হচ্ছে, বাট আপলোড তো করছি। তো এখন আমরা মিলিটারি ক্যাম্পটা বেরিয়ে এসে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে কত চামড়ি গাছ, আর এই যে পাহাড়ের কোলে এক ধরনের ফুল ফুটেছে, কী যে ভালো লাগছে। আর পাহাড়ের এই সাইডে অনেক রডোডেনড্রনের গাছ আছে, কিন্তু এই ফুলগুলো কিছুদিন বাদ ফুটবে, মানে ওই বর্ষার আগেটাই বা বর্ষার সময়টাতে ফুটবে। তো একটুখানি আগিয়ে আসার পরে উঁচু উঁচু পাহাড়গুলো থেকে যখন একটু একটু বরফ দেখতে পাচ্ছি না, মনটা পুরো একদম শান্ত হয়ে যাচ্ছে, মানে আলাদাই লাগছে। আর এই যে যখন যাচ্ছি রাস্তার সাইড দিয়ে, এই সামনাসামনি থেকে আমাদের প্রথম বরফ দেখা। যখন আমরা একটু একটু বরফগুলোকে দেখছি তখন মনে হচ্ছে যেন কতই না বরফ। কিন্তু যখন আরও একটু আগিয়ে গেলাম, যখন আমরা একদম জিরো পয়েন্টের কাছে গেলাম বা ইয়ামথাম ভ্যালির কাছে গেলাম, তখন যেন পুরো বরফের চাদর দিয়ে পুরো জায়গাটাকে মোড়ানো আছে। তখন আমাদেরকে দাদা তখন একটা কথা বলল যে যখন তোরা দেখবি না যে যেই জায়গায় তোরা একটু বরফ দেখে মনে হচ্ছে আনন্দ লাগছে, কিন্তু ওর থেকে যখন আরও একটু বেশি বরফ পেয়ে যাবি তখন আবার সেই জায়গাটাকে মনে হবে, মানে আগের জায়গাটাকে মনে হবে ওখানটায় কী ছিল। তার থেকে যখন যেই জায়গা দেখবি তখন সেই জায়গাটাকে উপভোগ করে নেওয়ার চেষ্টা করবি, কারণ পিছে ফিরে যখন উপভোগ করতে যাবি তখন আর সেটা উপভোগ বলে মনে হবে না। তো আমি এখানে একটু জানালার বাইরে থেকে মুখটা বাড়িয়ে একদম শান্ত স্নিগ্ধ বরফের এই হাওয়াটা একটু ফিল করছিলাম আর কি। জাস্ট ওয়াও লাগছিল, মানে ফিলটা যে কীরকম আসছিলো, মানে কি বলবো, মানে ওই ফিলটা না নিলে তোমরা বুঝতে পারবে না। আর তারপরে যখন আরও একটু আগিয়ে আসলাম, আর এখানটায় তো পুরো বরফই বরফ, আর গাছগুলো দেখো জাস্ট ওয়াও লেভেলের লাগছিল, আর রাস্তাটাই দেখো পুরো চারিদিক একদম বরফ। তারপর আমরা আরও একটু এগিয়ে আসলাম, প্রায় চলে আসলাম আমরা ইয়ামথাম ভ্যালির কাছে। আর এখানেও একটা ছোটো মতো মার্কেট আছে জামা কাপড় কেনার জন্য, মানে শীতের পোশাক আশাক কেনার জন্য। এইখানে অনেক সবাই এখানে দাঁড়াচ্ছে ইয়ামথাম ভ্যালি দেখার জন্য। আর আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল, আমাদের যে ড্রাইভার ছিল ম্যাগি ভাইয়া, ও বলছিল কি তোমরা আসার সময় ইয়ামথাম ভ্যালিটা দেখবে। বাট না, আমরা সেটা করিনি, আমরা দাদার কথাটা মেনে চলেছি। মানে দাদা বলেছিল না, যখন যেই সিচুয়েশান দেখতে পাবে তখন সেই সিচুয়েশানটা অনুভব করবে। এই যে ডান দিকটায় দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ইয়ামথাম ভ্যালি। তো আমরা নেমেও ছিলাম, আর আমরা যখন ফিরছিলাম তখন একটুও বরফ ছিল না, পুরো গলে গিয়েছিল। তো ভাগ্যিস আমরা ইয়ামথাম ভ্যালিটা দেখে গিয়েছিলাম, ও জাস্ট ওয়াও লাগছিল, দেখো শুধু বরফই বরফ। তো এই জায়গাটা জাস্ট অপূর্ব লাগলো। তো ইয়ামথাম ভ্যালি তো আমরা এখন উপভোগ করে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি নর্থ, মানে জিরো পয়েন্টের দিকে। তো এইখানটা তো আরোই সুন্দর, সিরিয়াসলি জাস্ট ওয়াও লেভেলের জায়গা। আর এই দিকটাতেও মানে মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দাঁড়ায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বরফ নিয়ে খেলি। কিন্তু সব জায়গায় যদি দাঁড়াতাম আমরা তো জিরো পয়েন্টে পৌঁছাতে পারতাম না। তো তাই জন্য আর ম্যাগি ভাইয়া, মানে আমাদের ড্রাইভার যে ছিল ম্যাগি ভাইয়া, সে আর দাঁড়ালো না। তো এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে, আর এইখানটা তো আরও সুন্দর লাগছিল। আমরা প্রায় চলেই এসেছি, এখানটা একটু পাস করাতে হয়, ওখানে পাস করা ছিল। আর এখানে আমাদের মহাদেবজি, তো এখানে বসেছিল মহাদেব। আর এই জায়গাটা জাস্ট দেখো, এখন আমরা অলমোস্ট জিরো পয়েন্টের রাস্তার দিকে। তো যেতে যেতে এখানে দেখলাম মদ, তারপর এনার্জি ড্রিঙ্কস এসব বিক্রি হচ্ছে। আর এখানে এসব না খেলে মানে অনেকের প্রবলেম হয়, কথা বলতে প্রবলেম হয়, অনেক বরফ তো আর অনেকটা উঁচু, তো তাই জন্য। তো তারপর আমরা একদম বরফের যেন দেয়াল ভেঙে যাচ্ছি বলে মনে হচ্ছে, যেন ওইখানে বরফের দেয়াল করা ছিল আর আমরা সেটা ভেঙে যাচ্ছি। তো ওইখান থেকে যাচ্ছি একদম জিরো পয়েন্টে। তো এই যে এখন ওপরে আরও উঠছি, আর এখানের জন্য আলাদা করে আমাদের কাছ থেকে 450 টাকা করে পার হেড নিয়েছিল। তো ম্যাগি ভাইয়ার থেকে আমরা একটু কনসেশন করে মোটামুটি ওই 350 টাকা করে দিয়েছি পার হেড। তোমরা একটু কথা বলে নেবে আর কি যদি আসো তো। আর হ্যাঁ, আমাদের প্যাক ছিল ইয়ামথাম ভ্যালি অবধি, আমাদের প্রথমে প্যাক ছিল না জিরো পয়েন্ট অবধি। তো আমরা এখন জিরো পয়েন্টে মোটামুটি পৌঁছে গেছি, আর ওই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখো ওয়াও লেভেলের, মানে
মুখে বলার মতন ভাষা নেই যে কি বলবো, কি মানে কি জায়গা, জাস্ট কি বলবো, আমার মুখে সত্যিই ভাষা নেই। জাস্ট অপূর্ব লাগছিল, ওই জায়গাতেই হারিয়ে গেছিলাম। আর এই যে নিচে গাড়িগুলো দেখতে পাচ্ছ, কত দূর থেকে দূর অবধি গাড়িগুলো। তো জিরো পয়েন্টে এসে বেশ কয়েকটা রিলস বানিয়ে নিলাম, মানে ওই রিলস না, ছোটো ছোটো ভিডিও বানিয়ে নিলাম। আর এখন বলছিলাম তো আমরা এখন জিরো পয়েন্টে চলে এসেছি, তো এরকম এরকম বলছিলাম। আর কি যে দারুণ লাগছিলো। এখানটায় খুব একটা বেশি লোকজন নেই, কারণ এখানে খুব একটা বেশি নেই, আর ওখানটাতে পড়ে গিয়েছিলাম। তো ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। আর সাইডটা দেখো, দুদিকে যেন মনে হচ্ছে বরফের দেওয়াল করা, আর তার মাঝখান দিয়ে একদম গাড়িটা যাচ্ছে। জাস্ট কীরকম লাগছে একবার তোমরাই দেখো। মানে কি বলবো, এখান থেকে যে বরফ আমি সব নিয়ে চলে আসতে পারতাম না, আমার যেন সব মনে আনন্দ হতো কিছু কিছু বরফ যদি নিয়ে চলে আসতে পারতাম। আর সবাই শুধু ফোন করে জিজ্ঞাসা করছে, বরফে ঘুরতে গেছিস, কী নিয়ে আসবি? আমি সবাইকে বলেছি তোদের জন্য বরফ নিয়ে আসবো। বাড়ি আসার পর কাউকে বরফ দিতে পারিনি, সবাইকে বলেছি ঠিক আছে আমার বাড়ির ফ্রিজের কাছে এসে দাঁড়া, আমি তোদের জন্য বরফ নিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে নে। তো যাই হোক, জায়গাগুলো তোমরা জাস্ট দেখো, এই জায়গাটা কীরকম ভিড় হয়েছে দেখো। এখান থেকে এইভাবে কীভাবে যে গাড়িগুলো গেছে, মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের ফেরার সময়ের রাস্তাটা, মানে ফেরার সময়ের আর কি ভিড়টা এই জায়গাটায়। আর আমরাও এখানে ট্রাফিকে আটকে গেছি, মানে এরকমই হচ্ছে ফেরার সময়টাতে, সবারই হচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে। বাট আমরা আজকেই, মানে যেদিনকে আমরা জিরো পয়েন্টে গিয়েছিলাম, তো সেদিনকেই আমরা একদম গ্যাংটকে ফিরে যাব, কারণ আমাদের ওই দিনকে গ্যাংটক থেকে ফিরে আবার আমাদের পরের দিনে যাওয়ার প্ল্যান ছিল আর একটা অন্য জায়গায়, ছাঙ্গু লেক, বাবা মন্দির, এই সমস্ত জায়গাগুলো দর্শন করার আর কথা ছিল। তো তাই জন্যই আমরা ওই দিনকে ফিরে গিয়েছিলাম। সব কিছুর ভিডিও মোটামুটি তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তো দেখো এই জায়গায় কত গাড়ি। সত্যি কথা বলতে, নিজেরা যখন এই জায়গাটা পের হচ্ছিলাম না, মানে পার করছিলাম না যখন এই জায়গাটা, সত্যি বলছি আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা এই জায়গায় এসেছি। আর আমাদের লাকটা সত্যি এত ভালো ছিল, মানে আমরা যেদিনকে গেছি তার আগের দিন রাত্রে সারা রাত পুরো স্নোফল হয়েছে, তাই জন্য আমরা এত বরফ দেখতে পেয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, পাহাড়ি জায়গায় কিন্তু গাড়ি চালানো অনেক রিস্কি, প্রচুর পরিমাণে স্লিপ করে, কিন্তু এখানকার ড্রাইভারগুলো মানে সিরিয়াসলি ওদেরকে হ্যাটস অফ, এত সুন্দরভাবে ওরা নিয়ে যায় যে কি বলবো। সত্যি এই জায়গাটা দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আমি সত্যিই এসেছি এই জায়গাটায়। আমার মানে সেই জায়গাটা থেকেও বিশ্বাস হচ্ছে না। তো আমি দাদাকে, বৌদিকে বলছিলাম, দাদা বৌদি আমাদের হাতে একটু চিমটি কাটতো, দেখি আমি সত্যিই এসেছি কিনা। মনে হচ্ছে সত্যি আমি স্বপ্নের জায়গায় চলে গেছি। আর বরফগুলো নিয়ে আমরা যে কি খেলেছি সেই জিনিসগুলো মানে সবটা ভিডিও তো করতে পারিনি, কারণ ভিডিও যদি সবসময় করতে যায় না, নিজেদের এনজয়মেন্টটাই নষ্ট হয়ে যায়, তাই জন্য সব জায়গায় সব ভিডিওটা করতে পারিনি। আর সত্যি মানে আমার জীবনের একটা মানে ভালো দিকে মানে লেখা থাকলো যে আমি সত্যি বরফ দেখতে পেয়ে গেলাম। কোথায় প্ল্যান করেছিলাম দার্জিলিং যাব, আর কোথায় চলে এলাম বরফের দেশে, আহা আলাদাই মজা। তো তোমরা কিছু কিছু এইখানকার রাস্তা আর এই বরফ আবৃত জায়গাগুলোর সিন তোমরা দেখে নাও, তার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। কিন্তু ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, শেয়ার করে দিও, আর আমার পেজটিকে অবশ্যই তোমরা ফলো করে দিও। এটা আমাকে আর বলতে হবে না, এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনছি। তো তোমরা প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, তাহলে আমি একটু মানে আমার একটু ভালো লাগবে আর কি। তো যাই হোক, চলো তোমরা কিছু কিছু সিন এখানকার দেখে নাও। रस्ते वो बेगाने, झूठे वो अफसाने, तू ना हो जिनमें। ओ थोड़ी उम्र है, प्यार ज्यादा मेरा, कैसे बताए सारा। Travel is all about connecting. Connecting with people, connecting with flavors, connecting with landscapes, connecting with history, cultures, and even with smiles. We all just want to connect, to find a part of ourselves in remote corners of this vast world. তো আজকের এই ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করলাম। তো এখন আমরা ফিরছি হচ্ছে গ্যাংটকের দিকে। তো ফিরতে আমাদের মোটামুটি রাত তো হয়েই যাবে।
আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আরও এখন অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো না হলেও এখনও প্রায় একটা কি দুটো ভিডিও আছে। আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেখানেও বরফ প্লাস অনেক কিছু অন্যরকম অভিজ্ঞতা, তো সবই সেগুলো শেয়ার করব। আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।